হ্যালো ফ্রেন্ড, আমি রমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমালা ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা মানে আমার আজ খুবই আনন্দিত হচ্ছে আমার মনটা, কারণ বাড়িতে অনেক মানুষ আছে। মানুষ বলতে একটাই কারণ, মানে দিদি তো অলরেডি 2-3 দিন হয়ে গেছে এসছে, আর এসছে ছোট বোন আর তোমাদের দাদা ভাই। কাল রাতেই ওরা দুজন ভুগেছে, তার জন্যই মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। আর দেখো পরিবেশটা কত সুন্দর, সবুজ গাছপালায় ঘেরা। তারপর দেখো ঘরটার ঝাড় দিয়ে আমি মোছার জন্য অলরেডি জলও এনে রেখেছিলাম সিঁড়িতে, সেটা দেখায়নি আর, তার জন্যই। আর বলছিলাম, ওই দেখো আমার ছোটো বোন ঘুমোচ্ছিল, ওকে বললাম ডাকাডাকি করো না। তোমাদের দাদাভাই ডাকাডাকি করছিল আমার বোনটাকে, তাই বললাম আর ডাকাডাকি করো না, ও অনেকটাই জার্নি করে এসেছে কলকাতা থেকে, তার জন্যই ও এতবেলায় অবধি ঘুমাচ্ছিল। এতবেলা কিসের, এখন সবে 7টাই বাজে। যাই হোক, ও ছোটো তো, ওই জন্য ওকে আমরা বেশি ডাকাডাকি করি না, ও যখন ইচ্ছে তখনই উঠুক, এটাই চাই। আর যাই হোক, ও উঠে পড়বে একটু পরে, ততক্ষণ আমার যেসব কাজগুলো আছে সেগুলোই আমি করে ফেলতে চাই। দেখো এক এক করে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে আনছি, কারণ আজ আমি প্রতিটা ঘর মুছবো। কারণ তোমাদের প্রতিদিন একটা ঘরই দেখায়, শুধু আমার রুমটা দেখায় আর দেখায় না ভালো করে। তার জন্য আজকে ভাবলাম একাই সব হাতে করব, আর সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। দেখো চলে এসেছিলাম মায়ের ঘরে মোছামুছি করতে, কারণ কাল রাত্রে খুবই ঝড় হয়েছিল বন্ধুরা। ঝড়ে আবার প্রচণ্ড নোংরা ঢুকে গেছে ঘরে, ওই জন্য অনেকক্ষণ টাইম লেগে গেছে ঘরটা ঝাড় দিতে, এই জন্য বেশি দেরি হয়ে গেল ঘরটা মোছামুছি করতে। তারপরে আমার ঘর, মায়ের ঘর মোছার পর চলে এসলাম বারান্দাতে। এই পাশটা আমি ফোনটা রেখে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো কত ভালো করে মুছে আনছি। তোমরা ভাবছো এস কি মুছছে, পরিষ্কার হলে তো হলো, না হলে তো গেল। এটা ভেবো না যে আমি মুছি, কারণ একটাও কোথাও নোংরা থাকবে না, কেউ বলতেই পারবে না এই ঘরগুলো নোংরা ছিল। তারপর দেখো সমস্ত কিছু করা হয়ে গেল। তারপর একটু দেখে নিলাম আমার বোন তখনও ঘুমোচ্ছিল, মায়ের ঘরও দেখিয়ে নিলাম, বারান্দা টারান্দা। তারপর চলে এসেছিলাম রান্নাঘরের দিকে, আমাদের খোলামেলা রান্নাঘরের দিকে। দেখি দিদি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছে, কারণ খুব গরম পড়েছেও, পড়বে না, কারণ প্রতিদিন সকালে এই টাইম থেকেই গরমটা পড়ে। মানে কাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, তাতে কি হয়েছে, তাও দেখো গরমের কথা কি আর বলবো। তারপর দিদি ভাতটা বসিয়ে দিয়েছে। তারপর চলে আসলো দিদি মাছ কাটতে। এটা হলো পাবদা মাছ বন্ধুরা। পাবদা মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কিন্তু ভালোই লাগে। এটা আজ সর্ষে পাবদা করবে না, বললো টমেটো আলু দিয়ে পাবদা মাছের ঝাল করবে। যাই করুক, খেতে ভালো লাগবে। তারপর চলে এসেছিলাম আমার অন্য একটা কাজ নিয়ে, সেটা হলো টেবিল আর গ্যাসের টেবিল মোছামুছি করতে, কারণ এই দুটো না করলে না মানে আরও অপরিষ্কার অপরিচ্ছন্ন মনে হবে ঘরটা। যতই বলো না কেন বন্ধুরা, ঘর দুয়ার, তারপর খাওয়ার টেবিল, গ্যাসের টেবিল, এইসব মোছামুছি না করলে না কোনো কিছুই ভালো লাগবে না। যাই হোক, দেখো আমি মোছামুছি করে নিচ্ছিলাম। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে, সবাই আমার পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে, এটাই আমি তোমাদের কাছে আমি আশা করছি। আর কি আর বলবো, আমি মানে কথা বলতে এত মানে বেঁধে যায় আমার, কি বলবো সেটাই ভেবে বুঝতে পারি না। যাই হোক, আমার কথাবার্তা যদি একটু এদিক ওদিক হয়ে থাকে, আমাকে তোমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আর বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে, কিন্তু আমি প্রতিটা কাজ নিখুঁতভাবে করতে চাই, কারণ আমার প্রতিটা কাজ মন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, মানে ভাবে করি, যেটা আমি করে থাকি। নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে ভালোবাসি আর কাজগুলো করতে ভালোবাসি, কারণ প্রতিটা কাজ প্রতিটা মানে নিজের মতো, নিজেরকে যেমন সাজিয়ে গুজিয়ে নিতে সবাই ভালোবাসে, সেরকম কাজগুলো নিজের সাজিয়ে গুজিয়ে রাখতে ইচ্ছা করে। কারণ অপরিষ্কার অগোছালো অপরিচ্ছন্ন থাকলে না মনটাও ভালো থাকবে না, আর কিচ্ছুই হবে না। যাই হোক, আমার কথাবার্তা যদি ভালো কেউ বুঝতে না পারো, কী আর করবো বলো, মানে আমার কথাবার্তা ঠিক নেই, যেরকমভাবে বলতে চাই সেরকমভাবে বলতে পারি না। তারপর চলে এসেছিলাম দেখো সব কিছু দেখাতে, কেমনভাবে কাজগুলো করেছি। আর এই দেখো খাওয়ার টেবিলও পরিষ্কার, গ্যাসের টেবিলও দেখিয়ে দিয়েছে। আর এই দেখো মা আবার সবে কাল রাত্রে আবার 1-1.5 কেজি আম নিয়ে এসছে, সেগুলো দেখে নিলাম। আর এদিকে দিদির রান্নাবান্না কমপ্লিট। এই দেখো ঝাল করেছে পাবদা মাছ দিয়ে, আর সাথে আছে
সাদা ভাত, টক ডাল আর সর্ষে পটল, মানে ওই যাই হোক। তারপর দেখো খুব গরম পড়েছিল দুপুরটায়, আর আমারও খাওয়া হয়নি, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে ত্রিপলটা একটা এনেছে, এটা আজ তোমাদের দাদা ভাই টানিয়ে দিল, কারণ এতদিন একটা পাতলা একটা প্লাস্টিকের আমরা রান্না করতাম নিচে বসে। আর এই দেখো আবার মায়ের ঘরটা আমি আবার ঝাড়টার দিয়ে একটু গুছিয়ে রেখেছি। তারপর দেখো এক এক করে সব দেখিয়ে দিলাম। আমার ঘরটাও দেখো, দেখো এখানে আমি হালকা করে দেখাচ্ছি না, কারণ এখানে আমার বেবি ঘুমোচ্ছিল বিছানায়, ওই জন্য ওকে আর দেখায়নি। তারপর চলে এসলাম কলপাড়ের দিকে। আমার অনেকগুলো কাজ পড়েছিল বাকি, যেমন ধরো কাচাকাচি, স্নান করা, যেগুলো থাকে, কারণ আমি তো এখনও খাওয়া দাওয়া করিনি, সকালের খাওয়া দাওয়া মানে করিনি, যাই হোক। তাই ভাবলাম এগুলো করেই নিই, তারপরে আমি স্নান টান করে খাবো। এই দেখো বন্ধুরা, এক এক করে আমি কলপাড়ে চলে এসে মোটরের সুইচ দিয়ে গামলাটায় জল ভরে নিচ্ছি। আর এই যে বালতিটা হাতে দেখতে পাচ্ছ, আমার লাল বালতি, এটা গর্তের মধ্যে আমার বেবি ফেলে দিয়েছিল, তাই এঁঠোকাটা একটু পড়েছে, তার জন্য একটু সাবান দিয়ে মানে স্কচব্রাইট দিয়ে মেজে নিলাম, মেজে টেজে ধুয়ে নিলাম বন্ধুরা। দেখো ধুয়ে নিয়ে তারপর ওটাও আমি জল ভরছি। আর এই যে এখানে আছে তোমাদের দাদাভাই 2-3টে জামা, আর আমার নাইটি, আর 3-4টে সায়াটায় আছে, এগুলোই এখন ধুয়ে দেবো, কারণ এখন আর আগের মতো বেশি জিনিস নিয়ে কাচতে পারি না বন্ধুরা, খুব কষ্ট হয়ে যায়, কেন জানি না, কারণ গরমেই হয়তো কষ্ট হয়ে যায়, শীতের সময় কাচাকাচি করতে আমার সেই লাগে, মানে যতই শীত লাগুক না কেন, ঠান্ডা লাগুক না কেন, কাজ করতে কিন্তু সেই লাগে। কিন্তু আর গরমকালে সামান্য একটা নর্মাল কাজও নিজের কাছে কেমন যে লাগে, কি আর বলবো, কঠিন লাগে, সহজ কাজও কঠিন লাগে বন্ধুরা। তারপর দেখো আমার নাইটিটাই ফার্স্টে আমি কাছাকাছি করতে বসে গেলাম, তোমাদের দেখাচ্ছি। এরপরে আমি সমস্ত কিছুই করে নেব। তারপর আমি দেখলাম সমস্ত কিছু করার আগে দেখি জলটা চলে এসছে পুরো ভরে, তার জন্য আমি মোটর সুইচটা বন্ধ করে দিয়ে আসলাম। আর এদিকে আমার নিজের নাইটিটা কাচছিলাম, এত জোরে জোরে বন্ধুরা, নোংরা নেই তাও এত জোরে জোরে কাচি না আমার জামা কাপড়গুলো, কী আর বলবো, যেখানে একটু মানে ছোট্ট একটা ফোঁটা পড়ে থাকলেও সেটাও উঠে যাবে, এরকমভাবে কাচাকাচি করি, কারণ আমার সব দিনই জিনিসপত্র যদি ধোয়াধুয়ি না করি না ভালো করে, মনটা ভালো লাগে না। দেখো নিজেও পরিষ্কার, কাজগুলোও পরিষ্কার বন্ধুরা। আর এই যে বোতলটা দেখতে পাচ্ছ না, এটা ভাবছো তোমরা নোংরা বোতল, এটা কিছুতেই না, এটা আমি জল খাই প্রতিদিন, তাই হলুদ হয়ে গেছে, ওটা পরিষ্কার করবো। আর দেখো সব কিছু মেলে দিলাম, আর ওয়েদারটা কেমন দেখিয়ে দিলাম, খুবই ভালো লাগছে ওয়েদারটা, কিন্তু খুবই গরম পড়েছে বন্ধুরা। যাই হোক, কাছাকাছি ধোয়াধুয়ি এটা তো আমার কখনোই শেষ হবে না, তাই তোমাদের আর কি বলবো। আর এই দেখো মাও চলে এসেছিলো দুপুরে আবার পুজো দিতে, আর আমিও আবার স্নান টান করে চলে এসে পুজো দিয়ে দিলাম। এই দেখো আমার মাকে দেখিয়ে নিলাম, আমার তারা মাকে, আর গণেশ বাবাকে, আর মা দুর্গাকে। আর এই যে এখানে ছিল লোকনাথ বাবা, আর ছিল লোকনাথ ঠাকুরের পুজো, এখানে আমি নমস্কার করেছি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু বলো দেখে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবার পরে ব্লগে দেখা হবে, বাই।